الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। आयुष और शौहरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। जिक्र हक़ आमद ग़ज़ाई रूह रा, मरहम आमद ईदले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটর সাউন্ড করা পুরো ঠান্ডা, কোন আওয়াজ নেই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকির করতে কষ্ট হয়? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস টাইটেল মাদ্রাসা জামতলা বাজারের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মান। এই আওয়াজের কথাই কইতে পারবো, এটা কোনো আওয়াজ মনে হইতেছে আইসক্রিম বিক্রি আওয়াজই তো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এমন মজলিসে এনেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে সকল একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
শুকুর আদায় করলে লাভ না লস? একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। সবাই কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা কোন না, আপনারাও তো একটা বিশাল নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 10 হাসানাত। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আসছে আলফ হাসানাত, 1000 নেকি আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি আল্লাহ দান করেন? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন সওয়াব আল্লাহ দেন যে আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। তো আজকে আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে এনেছেন, অবশ্যই তার স্পেশাল দয়া রহমত ছিল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখানে কি জানি অপারেটর সাহেব, এই প্যান্ডেলে আপনার অন্তত 2 পেয়ার মাইক দেওয়ার উচিত ছিল, আমি তো 1 পেয়ার দিচ্ছি। এই আওয়াজে বক্তার কথা বলা অনেক কষ্ট হয়, গলা ছিঁড়ে যাবে। কথা যদি চিল্লে কথা বলি অনেক কষ্ট হবে। আপনারা সব জায়গায় এত আয়োজন করেন, মাহফিল করেন, বড় বুঝেন না কোন প্যান্ডেলে কতটুকু দেওয়া লাগবে, স্টেজে কতটুকু সাউন্ড লাগবে। আমরা কইলি কেউ প্যান্ডেলেও তো সাউন্ড কম কম না? মিক্সার আছে, কিছু বুঝে না, না বুঝলেন কিছু করার নেই, যা সেইটা দিয়ে চালাই। নাইলে ওটা পানি দিয়ে ভিজাই তো যদি না বুঝেন। আল্লাহ আমাদের সবকিছু আসান করে দেন, কন্যা আমিন। যাই হোক, ইকো বন্ধ করেন, দিছে কত পানি ইকো, পারলে রিভার্ব দেন। তো সূরাতুল আসর আমাদের নামাজের তেলাওয়াতের বন্ধ করেন ইকোটা। আমাদের নামাজে বেশিরভাগ সময় আমরা সূরা আসর তেলাওয়াত করি, ঠিক না? কেন করি? কারণ নামাজ তো একটা ডিস্টার্ব, অল্প টাইম এটা শেষ করতে হবে, ঠিক না? নামাজ হলে আমাদের কাছে এটা ডিস্টার্ব হয়ে গেছে, যে কারণে আপনি চুপ থাকবেন, ঠিক আছে না? কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। আমাদের নামাজ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নামাজ যত বড়, যার নামাজ যত ধীরস্থির, সে আল্লাহর তত কাছাকাছি। অথচ আমরা নামাজ পড়ি, নামাজকে নামাজই মনে করি না। যাই হোক, সূরাতুল আসর নিয়ে লম্বা টাইম আলোচনা করা যায়। এত টাইম আলোচনা করা তো সম্ভব না, 2 দিন 3 দিন করলেও তাফসীর শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ওয়া উলিল কসমি, আল্লাহ কসম করে বলেন, আসরের কসম, সময়ের কসম, কালের কসম। আল্লাহ কসম কেন করলেন? প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ কিছু কিছু জায়গায় কসম করেছেন। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ সূর্যের কসম করেছেন। কেন? সূর্য এক অমূল্য রত্ন, সময় এক অমূল্য জিনিস। এমন কোন বস্তুর কসম আল্লাহ করেন না যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর মূল্য পৃথিবীর মানুষ দিতে পারবে না, এমন জিনিসেরই আল্লাহ কসম করেন। সুতরাং আল্লাহ সূর্যের কসমটা এজন্য করেছেন, সূর্যটা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটা অলৌকিক সৃষ্টি। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। বিজ্ঞান অনেক চেষ্টা করেছে সূর্যের বায়ুমণ্ডলে যাওয়ার জন্য, যেতে পারে নাই। 2024 সালের ফেব্রুয়ারিতে কেবল বায়ুমণ্ডলে গেছে, সেখান থেকেও
সূর্য আরো 5 কোটি কিলোমিটার দূরে। এই পৃথিবী সৃষ্টির আরো কয়েক কোটি বিলিয়ন বছর আগে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন। পৃথিবীর অস্তিত্ব ছিল না, তখন সূর্য ছিল। কিন্তু বিজ্ঞানে সে অবাক হয়ে গেছে, পৃথিবী ছিল না অথচ সূর্যটার তাপমাত্রা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্য মনে হয় যেন আল্লাহ পারফেক্ট করে রাখছেন আগে থেকে। মানুষের গায়ের জন্য যতটুকু দরকার, ভিটামিন যতটুকু মাটির জন্য, গাছ গাছালির জন্য দরকার, রাসায়নিক ক্ষমতা বাড়ার জন্য যতটুকু যা দরকার, আল্লাহ যেন সব আগেই করে রাখছেন। কারণ আমার আল্লাহ তো জানতেন আমি মানব অনেক বিশাল এক গ্রহ সৃষ্টি করব। এই গ্রহের মধ্যে একটা ছোট্ট গ্রহ থাকবে, 1000 কোটি গ্রহের মধ্যে একটা পৃথিবী। এখানে আমি বনি আদম সৃষ্টি করব। এদের জন্য সূর্যটা আল্লাহ কতটা পারফেক্ট বানাইছেন। সূর্যটা কত বড় জানেন? সিলেট বিভাগের মতো বড় নাকি? বাংলাদেশের মতো? বাংলাদেশের মতো প্রায় 25টা রাষ্ট্র শুধু ভারতের পেটে ঢুকে যাবে, এত বড় ভারত। ভারতের চেয়ে রাশিয়া বড়, আমেরিকা বড়। এই গোটা পৃথিবীটা তাহলে চিন্তা করেন এত বড়। এরকম 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, না? আবার বেটেল জিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছেন আসমানে, যে বেটেল জিউসের পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। আসমানে তারকা দেখেন না? এত বড় বড় আল্লাহ গ্রহ সৃষ্টি করেছেন। নেপচুন, জুপিটার, শনি, রবি, সব এই যে মঙ্গল গ্রহ, যাই আপনারা শুনতেছেন। ধরেন একটা প্লেটের ভিতরে মুড়ি রাখলেন, 1 প্লেট মুড়ি। এই প্লেটটা হলো মহাবিশ্ব, আল্লাহর মহা সৃষ্টি। প্লেটটা কি? আর মুড়িগুলো আছে না, এই এক একটা মুড়ি ধরেন এক একটা গ্রহ। তারকার কথা বাদ দিলাম। আর ওই গ্রহের মধ্যে সবচেয়ে ছোট যে মুড়িটা, এই মুড়ি ছোট থাকে না কিছু চাউলের মতো, এরকম এক কণা হলো একটা পৃথিবী এই প্লেটের মধ্যে। পৃথিবীর এত ছোট। আর এই যে গ্রহগুলোর কথা দেখতেছেন, বাকি মুড়িগুলো, এই অন্য অন্য গ্রহগুলো আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, এক একটা গ্রহের ভিতরে আল্লাহ তাআলা কয়েক বিলিয়ন কোটি তারকা রাখছেন শুধু। আর এক একটা তারকা কত বড় বলে? সূর্যের চেয়ে প্রায় 20 কোটি 30 কোটি গুণ বড় এক একটা তারকা। এজন্যই তো আল্লাহ বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে বাবা আল্লাহর পরিচয় মিলে যাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ সূর্যের কসম করলেন, চন্দ্রের কসম করলেন, ওইভাবেই আল্লাহ সময়ের কসম করছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বললেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, অর্থাৎ জাহান্নাম। এই বক্স দুটো একটু আমার দিকে ঘুরান তো, হালকা মনিটর সরান। এই যে কথা বলা যাচ্ছে, বুঝো না নিবা, হ্যাঁ বক্সটা এদিকে ঘুরান। আপনারা বুঝেন না, আওয়াজ অনেক কম, আপনাদের আউটপুট আওয়াজ অনেক কম। আচ্ছা আমার দিকে লক্ষ্য করুন, না ঠিক করতে থাকুক, সময় নষ্ট করা যাবে না। আমার পরে আরো হযরত বয়ান করবেন, শাইখুল হাদিস মুফতি আবু ইউসুফ মাহমুদি হাফিজাল্লাহ তাআলা, অনেক চমৎকার কথা বলেন। ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত দিয়ে যাব না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয় না, দেখছেন জোরে? আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, নিশ্চয়ই সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। হ্যাঁ ইল্লা, তবে সবাই না, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। কিছু মানুষ কারা? সূরা আসর আল্লাহ 4টা গুণ বর্ণনা করেছেন। সফল মানুষ কারা? বলে 4 গুণওয়ালা মানুষ সফল, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে।
ও জামতলার মুসলমান, আমায় একটু জবাব দেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? এত ঘুরাইয়েন না, তাই তো সাউন্ড বাড়াইতে পারবেন। আমি হালকা ঘুরাইতে বলছি, কিচ্ছু বুঝেন না আপনার। অধিক ঘুরান, এটা অধিক ঘুরান, অধিক ঘুরান, অধিক ঘুরান। এগুলো কিন্তু অনেক দামি বক্স, JBL এর বক্স, আমি চিনি, খুব ভালো সেটআপ। বুঝে নাই সেটআপ করে ঘুরান। হ্যাঁ, এই হালকা থাকুক এদিকে বাস। এই মনিটর নিচে নামাই দেন, আপনার স্ট্যান্ড একটু অন্য জায়গায় সেট করেন। এই মনিটরটা এটার নিচে নামান, নিচে নামান। হ্যাঁ, ওইটাও নিচে নামান, মনিটর বক্সটা হালকা ওদিকে দেন। হ্যাঁ, এদিকে এবার সেরকম রাখেন। তাইলে আমরা কি 4 গুণের মধ্যে অংশগ্রহণ করতে চাই? কথা হয় না। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করবে। ঈমানদার কারা? ঈমানদার হওয়ার জন্য আবার আলাদা আলাদা শর্ত আছে, ভালো করে খেয়াল করবেন। সবাই হাত উঠান, এবার দেখান কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4টা আঙ্গুল করেন। কয় গুণওয়ালা? 1 নম্বরে ঈমানদার। সবাই একটা আঙ্গুল করেন। 1 নম্বরে কি? আরো জোরে বলেন। এবার হাত নামান, মুখস্থ করতে হবে ওয়াজ। 4 গুণ যার মধ্যে আছে তারা জান্নাতে যাবে। 1 নম্বরে যাদের ঈমান আছে। এবার আসেন, তাই ঈমানদার কারা? 1 নম্বর গুণ নিয়ে আলোচনা করি। ঈমানদার কারা? 1 নম্বর আমানতু বিল্লাহ। ঈমানদার তারা যারা প্রথমে বিশ্বাস আনবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেমনে বিশ্বাস অর্জন করব? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আহাদ। সবাই একসাথে জবাব দেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, চর্মচোখ দ্বারা দুনিয়ায় বসে সরাসরি আল্লাহকে দেখা যাবে না, এই সব কথার উপরে বিশ্বাস করছে কি করি নাই? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলা, এর মধ্যে সর্বপ্রথম কার উপরে বিশ্বাস আনতে হবে? আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি। 2 নম্বরে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা করেন নাকি? ওয়া কুতুবিহি, কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। কোরআনকে বিশ্বাস করেন কি? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো সব আরো 108 খানা সহিফা কিতাব, সব কিতাবের উপরে বিশ্বাস অর্জন করার নাম ঈমান। আরো কিছু শর্ত আছে। ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহর নবী শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই ট্রাভেলটা বাড়ায় সাউন্ড ক্লিয়ার করতে পারেন, দেখেন তো কিছু করতে পারেন কিনা দেখেন তো। সাউন্ড ভিতরে ঢুকে আটকে রইছে আর আমার গলা ছিঁড়ে যাইতেছে। সাউন্ড বাড়ান, দেখেন কতদূর বাড়াইতে পারেন। ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বরে ফেরেশতাদের উপরে। 3 নম্বরে কিতাবের উপরে। 4 নম্বর রাসূলের উপরে ঈমান আনতে হবে। কেমনে ঈমান আনবো? আল্লাহর নবী শেষ নবী, খাতমে নবুয়তের উপর ঈমান আনতে হবে। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর কোন নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া দিয়েছে, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে সে নাকি শেষ নবী। আরো জোরে বলেন। কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এই 53-54 বছর পর্যন্ত আমরা কম আন্দোলন করলাম না, কম সংগ্রাম করলাম না, কাদিয়ানী আর বড় কাফের ঘোষণা হইল না। আমরা এই পবিত্র জমি সিলেটের মাটি থেকে আমরা আত্মা জানাই, আমরা তাওহীদি মুসলমান আলটিমেটাম দেয়া যায়, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার, ও যুবক, কাদিয়ানীরা কাফের এ বিষয়ে যদি মোটেও সন্দেহ করেন আপনার ঈমান শেষ। একটুও সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, শুধুমাত্র ঈসা নবী আসবে, তাও উম্মত হইয়া। কি হইয়া? উম্মত হইয়া শেষ জমানায় আসবে, দাজ্জালকে মারবে, খেলাফা প্রতিষ্ঠা করবে। ও মুসলমান, কাদিয়ানীদের ব্যাপারে যারা জিরো টলারেন্স হতে পারবে না, তারা সরকারি লোক হোক আর যে কোনো দলের লোক হোক, এরাও কাফের। কাদিয়ানীদেরকে যারা মুসলমান হিসেবে চিন্তা করবে, তার আকীদায় সমস্যা আছে, এতে যে হোক। আমরা মুসলমান, হিন্দুদেরকে কিচ্ছু বলি না, গির্জায় যাও, খ্রিস্টানদেরকেও কিছু বলি না, যাও ইবাদত করো। মুসলমান কোনোদিন বাধা দেয় নাই। খ্রিস্টানরা গির্জায় যাও, মুসলমান বাধা দেয় না। হিন্দুরা মন্দিরে যাও, পূজা দাও, মুসলমান বাধা দেয় নাই, দিবেও না। বিধর্মীদেরকে আমরা কখনো আঘাত করি না। এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো সমস্যা না। কিন্তু নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, তাওহীদ বিরোধী, ইসলামী মূল্যবোধের উপর আঘাত করা কোন নাস্তিক, কোন তাগুত বাংলায় থাকতে পারবে না। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 দিন ইসলাম, দিন ইসলাম। কাফের, কাফের, কাদিয়ানী কাফের, 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 কাদিয়ানী কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ও মুসলমান ইমানদার, আমার মায়ার নবীর জন্য আপনার যদি ন্যূনতম মায়া থেকে থাকে, আল্লাহর নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলবে, মায়ার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আপনি ঘরে বসে থাকবেন, এর নাম ইমানদারিত্ব হতে পারে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার দল, তোমার নেতা, আজমাইন যত মানুষ আছে সবার মধ্যে নবীকে বেশি ভালো না বাসবা। আজকে মা বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লেগে যায়, তুমি সহ্য করতে পারো না, অথচ আমার মায়ার নবীকে গালি দেওয়া হয়, তোমার গায়ে লাগে না, তুমি নিজে নিজে লিখে নাও তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। হুব্বে রাসূল, নবীর পরিপূর্ণ মুহাব্বত আল্লাহ অন্তরে ঢুকায় দেন। আমিন বলেন, আমিন। কিছু কিছু সুযোগবাদী মুসলমান বলতে চায়
যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যেত, আল্লাহর নবীর উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। যায় নামাজের ইবাদত যায় নামাজে করবা ঘরে, আর ময়দানের ইবাদত সশরীরে ময়দানে গিয়ে করতে হবে। যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন, যে কোরআনে আল্লাহ হুকুম করেছেন, ওই কোরআনই আল্লাহ জিহাদের কথাও বলেছেন। শুধু বলেছেন না, সবচেয়ে বেশি বলছেন। নামাজের চেয়েও জিহাদের কথা কম না বেশি? শুধু বেশি না, আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার অন্তরে জিহাদি তামান্না নাই, বাতিলের কাছে আপোষ করার মানসিকতা থাকবে, উনি কিয়ামতে মুনাফিক হয়ে দাঁড়াবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। জিহাদ নাই কিন্তু অন্যায়ের কাছে মাথা নাতর কথা বলা আছে? মুসলমান হইছে মানুষ মানুষের কাছে নিজেকে বিক্রি করে দেয়। আমরা মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা তো মোহাম্মদ বিন কাসিমের সেই উত্তরাধিকারী। আমরা কেমনে মানুষের সাথে মানুষের কাছে গোলামি করি? আমরা কেমনে বিজাতীয়দের হাতে আমাদের নিজস্ব স্বকীয়তা চালনা শক্তি আমরা তাদের হাতে তুলে দেই? আমি কসম দিয়া বলে যাই, যতদিন পর্যন্ত ভারতীয় আধিপত্য চলবে, আমেরিকান ওয়াশিংটনের আধিপত্য এই দেশে চলবে, মানুষের নিজেদের ভাগ্যের পরিবর্তন হবে না। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার মধ্যে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্ত বাঁচতে চাই। রাম বাম বাবুদের ওদের আধিপত্যের বেড়াজালে শৃঙ্খলে আবদ্ধ হয়ে গোলামি করে বাঁচতে চাই না। ওসমান হাদির মতো একদিন বাঁচতে চাই। আমরা মুসলমান, আমরা তো ভাই বিড়াল হয়ে গেছি এখন। আমাদের আকাবিররা রক্ত দিয়েছে। সেই 1757 সালে ব্রিটিশরা ঢুকলো, 190 বছর গোটা মহাভারত উপমহাদেশ শাসনের নামে শোষণ করলো, জুলুমের স্টিম রোলার চালু করলো। আপনারা জানেন জুলুম থেকে কারা আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছিল? উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ, ইউপির এই দেওবন্দের সাবেক উলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় আকাবিরদের রক্তের বিনিময় 1947 সালে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে খেদায়া একটা ভূখণ্ড পেয়েছিলাম। এই উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই উলামায়ে কেরাম রক্তের বিনিময়ে 71-এ স্বাধীন হয়েছে। শুধুমাত্র যারা উলামায়ে কেরামকে মাইনাস করে ইতিহাস লিখতে চায়, তারা বোকার স্বর্গে বাস করে। এরা কি বলে জানেননি? এরা হুজুর রেডি বুঝে রাজনীতি, হুজুররা দেশ চালানো বুঝে। এরা সব বুঝে, বুঝতে বুঝতে দেশটারে দুর্নীতিতে আসমানে লয়ে গেছে। সব এরা বুঝে। টকশোতে বই আর কোন টপিক নাই, টপিক হইলো হুজুরগো কেন রাজনীতি লাগবে। ইসলামী রাজনীতি যে মানতে চায় না সে মুনাফিক। আমরা ইসলামের কথা বললেই যদি বলে যে ধর্ম ব্যবসা, ইসলামী রাজনীতির কথা বললেই বলে ধর্ম ব্যবসা। ও মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে হযরত ওমর বলেছে, এই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার শাসন আমলে একটা কুকুর না খেয়ে থাকে নাই। আমরা সেই ওমরের জাতি যারা দেশ চালাইতে পারি না। আচ্ছা আমাকে বলেন, কোরআন তো শ্রেষ্ঠ, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সবগুলোর মধ্যে কোরআন শ্রেষ্ঠ। বেঈমানরা মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। 1500 বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুলও কেউ বের করতে পারে না। কসমোলজি বিদ্যায় কোরআন শ্রেষ্ঠ, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, ওই মহাকাশের কথা বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি, সব দিক দিয়ে কোরআন শ্রেষ্ঠ, সবাই মেনে নিয়েছে। শুধু রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল, ঠিক না? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল। তাহলে আপনি সব দিক দিয়ে কোরআনকে মানতে চান, রাষ্ট্র পরিচালনার কথা বললেই আপনার গায়ে লাগে। কেন গায়ে লাগে? কারণ কোরআনওয়ালারা যদি নেতৃত্বে যায়, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআনওয়ালারা যদি নেতৃত্বে যায়, দেশের টাকা বিদেশ পাচার বন্ধ হয়ে যাবে, রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। আমরা কোনোদিন কারো ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করি না, দরকার নেই। আপনারা রাষ্ট্র চালান, খবরদার ইসলামকে আঘাত করে, ইসলামী মূল্যবোধকে আঘাত করে কোন রাষ্ট্র বাংলাদেশে ইসলামকে মাইনাস করে বাংলার রাষ্ট্র চলতে পারে না। আমরা দোষ দেই খালি সরকারের,
আর আমরা একটা চোর, ভোট দিয়ে এরপরে নেতৃত্ব নিই, এরপর আমগোড়া চুরি করে। কথা বলেন ঠিক না? তা আমাদের ভাগ্য কেমনে পরিবর্তন হবে ভাই? তো বলতেছিলাম সব দিক থেকে কোরআন আমরা শ্রেষ্ঠ পাইলাম। আমরা আমার মায়ার নবীকে সুপারম্যান হিসাবে বেঈমান ইহুদি খ্রিস্টানরাও মেনে নিল। সব দিক থেকে আমরা শ্রেষ্ঠ হইলাম, কিন্তু বাঙালি মুসলমান তার মর্ম এখনো বুঝলো না। এখনো বাঙালি মুসলমান কোরআনের মর্ম বুঝলো না। এখনো নিজে একবার চিন্তা করে না আমি কত দামি হিসাবে এই বাংলাদেশে পৃথিবীতে আছি, আমি কোরআন পেয়েছি, আমি নবীকে পেয়েছি। অথচ নিজেরা তো আমল করতে পারি না, কোরআন শিখতে পারে নাই, মাদ্রাসায় পড়াতে পারে নাই সন্তানকে। যারা পড়ায়, যারা পড়ে এদের নিয়ে কটূক্তি করে। এটা বাংলাদেশের মুসলমান। আল্লাহ সহি বুঝ দান করেন। এমন কোন জ্ঞান, এমন কোন বিজ্ঞান নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। ভাই আমরা জাগতিক শিক্ষা আলাদাভাবে পড়ি না। আল্লাহর রহমতে কোরআন এমন এক শিক্ষা গ্রন্থ, এমন এক মহাগ্রন্থ যার ভিতরে আল্লাহ সব দিয়ে রাখছেন। জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বহা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইনো। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এক নাম্বার ইমানদার। ইমানদার হওয়ার জন্য নবীর উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি, ভালো, ওয়া শাররিহি, মন্দ। আমার ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করে কে? আল্লাহ। এগুলোর উপরে আপনাদের ঈমান আছে তো? দোকানে আগুন লাগলেই কয় আল্লাহ আর কি কারো দোকান দেখলো না, আমারটাই দেখছে। তাহলে তাকদীর কি বিশ্বাস করলেন আপনি? সন্তান পানিতে পড়ে গেছে, আল্লাহ তুমি কি আর কারো সন্তান দেখলা না, আমারটাই পড়া লাগলো। ও মুসলমান, সবার ধান ভালো হইছে, সবার সবজি ভালো হইছে, আমারটা হয় নাই। মন খারাপ, আল্লাহ কেন আমার এই দিল? অথচ আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বান্দারে পরীক্ষা করে ভাই, অভাব দিয়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদ কমায়া, ফল ফ্রুটস আল্লাহ কমায়া দেয়, সবজি কমায়া দেয়, এটা পরীক্ষা। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বিপদ দেন। তাইলে আমরা তাকদীরকে বিশ্বাস করি। ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এর উপর ঈমান আছে? তাইলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারণ ঈমান আমাদের মধ্যে আছে পরিপূর্ণভাবে, কিন্তু এর দ্বারাই আপনি আমি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো না। আরো তিনটা গুণ লাগবে। কয়টা? এক নম্বরে পাইলাম ঈমান, দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার হলো আমল। কি জোরে বলেন? ইমানদারের অভাব নাই। কয়জন ইমানদার পাওয়া যায় শেষ রাত্রে ঠান্ডা পানিতে ওযু বানায়া ফজরের নামাজে দাঁড়ায়? এজন্য ইমানের শুধু দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম নাই। আপনাদের কষ্ট হচ্ছে? একটু টাইম আমি চালাবো, কথা একটু জোরে জবাব দেন না। এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আমলের মধ্যে সর্বোত্তম এক নম্বর আমল হলো as-সালাত, নামাজ। নামাজের চেয়ে দামি কোনো আমল নাই। তার মানে এই না যে নামাজ পড়লেই জান্নাত। নামাজ পড়তেছেন শুধু খাইতেছেন, কি লাভ? নামাজ পড়তেছে সুদ খায় না, ঠিক আছে, কিন্তু আরেকজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। ঠিক আছে, জমির আইলও কাটে নাই, কিন্তু এই বান্দা ভাবির লোকে খালি দেখা দেয়। পর্দা শেষ। তাহলে নামাজ রোজা সব ঠিক আছে, পর্দা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আপনাদের এই বুরুঙ্গার মানুষ ভাবির লোকে দেখা দেয় না? ওরে বাবা রে বাবা, মনে কর ভাবি তো আমার মা। ভাবি কার মতো? মায়ের মতো। অনেকেই বলে ভাবি মায়ের মতো, যেহেতু অভিভাবক, বড় ভাইয়ের স্ত্রী। এরপর কিছুদিন পর পত্রিকায় আসে ভাবি বউর মতো হয়ে গেছে। এই হলো অবস্থা। পর্দা এমন একটা হুকুম
যেটা সরাসরি আল্লাহ নাস কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে নির্দেশ করেছেন, ফরজ, দলিলে কাতঈ, দলিলে নাস, এমন দলিল যেখানে আপনি নামাজের যে হুকুম আল্লাহ ফরজ করেছেন ওই আল্লাহ ওইভাবে পর্দার হুকুম ফরজ করেছেন। আপনি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আরে বাপরে বাপ, কপালে দাগ পড়ে গেছে, এখন আপনার পর্দা ঠিক নাই, মেয়েটা বেপর্দায় কলেজে যায়, নিজের বিবি মার্কেটে ঘুরে, সবাই দেখতেছে, আফসোস। ঠিক আছে, আপনি পর্দাও করেন, সুদও খান না, ঘুষও খান না, আর একজনের জমির আইন কাইটা নিজের মধ্যে ঢুকান না, তাহলে সমস্যা কি? একটুখানি সমস্যা কি? বাপ মার লাগে সম্পর্ক নাই, যার মা বাবার সাথে সম্পর্ক নাই তারা আমল আল্লাহর আরশ পর্যন্ত যায় না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ তাআলা বলে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা না। আর এমন সন্তান আছে মা বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? অথচ আপনি ইমানদার, মা বাবা আপনার উপরে খুশি না। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। যে সন্তানের উপরে বাবা খুশি থাকে আল্লাহ বলেন আমিও সেই সন্তানের উপরে খুশি। যে সন্তানের উপরে বাবা বেজার আল্লাহ বলেন আমিও সন্তানের উপরে রাগ হয়ে গেলাম। তাইলে মা বাবার দরকার, মা বাবার সাথে সম্পর্ক যার নাই, আপনার নামাজ, আপনার হজ, আপনার তাওয়াফ, আপনার সাই যত মূল্যবান হোক, মা বাবার সাথে আপনার তাআল্লুক নাই, মা বাবার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, কোনো লাভ নাই বান্দা। এজন্য আমলের মধ্যে নামাজ আপনি পড়লেন, রোজাও রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, হে বান্দা সুদও খাইলেন না, ঘুষও খাইলেন না, পর্দাও করলেন, মা বাবার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটা মানবেন একটা মানবে না তা হবে না। যেটা ভালো লাগছে সেটা মানবেন, যেটা ভালো লাগে না মানবেন না। কতক্ষণ না আহমদ ইবনে হাম্বলের মাযহাব, কতক্ষণ আবু হানিফার মাযহাব। যখন দেখে অক্টোপাসটা বেশি মজা লাগে তখন দলিল দেয় শাফি মাযহাবে জায়েজ আছে খাওয়া। যখন দেখে কাঁকড়াটা বেশি মজা লাগে তখন অন্য মাযহাবে জায়েজ আছে, ঠিক নেই? আবার যখন বলে কিরে দাড়ি এত ছোট ছোট কেন, কয় আগে মক্কা শরীফ ইমামদের দাড়ি ঠিক করেন, এই ব্রাহ্মণগুলোর কথা কন, আছে না নাই? মুসলমান যেই মাযহাব মানেন পরিপূর্ণ মানেন। অনেকে আবার বলে মাযহাব মানার প্রয়োজন কি কোরআন হাদিস থাকতে, আছে না নাই? ও মুসলমান আমাকে বলেন কোরআন হাদিস থাকতে মাহফিলের দরকার কি? এই মাদ্রাসার দরকার কি? কোরআন হাদিস তো আছে। উত্তর, এই কোরআন হাদিস বোঝার জন্য মাহফিল, কোরআন হাদিস শেখার জন্য মাদ্রাসা, মাযহাবটাও কোরআন হাদিস বুঝে আমল করা, এই জন্যই মাযহাব। মাসালাগুলো